আমাদের বাড়ি আছে একজন জাপানি, সে খাবে আবার কোরিয়ান ম্যাগি। তো দুটো ম্যাগি কড়াইয়ের জল ফুটতেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ফুইটে মেনে আবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। নিয়ে ওই তেল দেবো না এখন তেল না ঢেলে না ভালো একটা অভ্যেস করে ফেলেছি, তেল দিতেই ভয় করে। তা যাই হোক একটুখানি তেল দিয়েছি, আর মনে হয় যেন আর একটু কম দিলে ভালো হতো। আর এই একদিকে এই রসুন কুচনো দিয়ে দিচ্ছি, ম্যাগির মশলা দুটো দিয়ে দিচ্ছি, একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই দেখ যা বেশি পড়ে গেল, আর একটু বেশি পড়েছে, একটু নুন দিয়ে দিলাম, সয়া সস আর টমেটো সস দিয়ে এই সসের চটকানিটা আগে করে নিতে হবে। এই রসুনটা দেওয়ার জন্য একটা অন্যরকম গন্ধটা বের হবে। তারপর সসটা দিয়ে ভালো করে ম্যাগির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করিনি, এখনও গ্যাসটা জ্বলতেছে। আর তার মধ্যে এগুলো সব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দেখলাম হচ্ছে না বলে কাটি দিয়ে নিয়েছি। তো এটা আবার একটু ডাইরেক্ট গ্যাসে পুইড়ে নিলে একটু স্মোকি ফ্লেভার হতো, তা গ্যাসের আগুনে ভালো নয় বলে দিলুম নি। তো এমনিই যা গন্ধ বের হয়েছে, আর এই গরম গরম ধোঁয়া উঠতেছে, বাটি ঢেলে দিই সব এইদিকে তেইকে দিঁড়ে আছে, সেগুলো আর দেখালুম নি। আর দিয়ে দিচ্ছি গরম গরম বাটি দিয়ে, এর ওপর সোনাইয়ের বলেছি তুই চিজটা খোল। ম্যাগির ওপর চিজ ঢেলে দিল, নিজের জন্য আবার একটু কাঁচা লঙ্কা কুচে নেবে। আমার মতো ম্যাগি খেতে যারা পছন্দ করো না, এই ম্যাগিটা করে দেখবে, খুব ভালো লাগবে। তাই দেখো আবার দুটো কাঠি গুঁজে দিতে হলে কোথায় নাকে মুখে ঢুকে গেলে বুঝতে পারবে।